তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ফোন, আমি এই ফোনটাকে টাচ না করে দেখুন আমার এই ফোনটার পুরো কন্ট্রোল আমি আমার কম্পিউটার থেকে করবো। দেখতে পাচ্ছেন আমি ল্যাপটপ থেকে আমার এই ফোনের ক্যামেরা অন করেছি। দেন আমি যদি চাই মানে অ্যাটলিস্ট মানে এক কথায় ফুললি কন্ট্রোল আমি করতে পারবো। যেমন আমি এখানে ক্যালকুলেটর যদি ক্লিক করি দেন ক্যালকুলেটর ওপেন হয়ে যাবে, ক্যামেরা মানে এক কথায় মানে ফুল আপনি যেখানে ক্লিক করেন না কেন সেটা সম্পূর্ণভাবে অ্যাক্সেস, মানে এই সম্পূর্ণভাবে ফোনের অ্যাক্সেসটা আমি আমার ল্যাপটপ থেকে কন্ট্রোল করতেছি। তো সেম কাজটা আপনি চাইলে আপনার অন্য কোনো ফোন থেকে অন্য ফোনকেও করতে পারবেন, বাট রিকোয়েস্ট এটাই থাকবে যে দয়া করে কেউ এই কাজটা খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস আপলোড করা হচ্ছে, তো দয়া করে কেউ এটা কোনো খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না। তো তাহলে চলুন আর দেরি করে শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি আরিফুল অ্যান্ড ইয়ার ওয়াচিং কন্টেন্ট ক্রিয়েটর আরিফ ইউটিউব চ্যানেল। সো উইদাউট ওয়েস্টিং টাইম প্লিজ লেটস স্টার্ট। সো এর জন্য ফার্স্টে আপনাকে কী করতে হবে, আপনার ফোনের ভিতর থেকে আপনাকে কোনো একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আমি যে অ্যাপসটা আপনি প্লে স্টোরে গেলে খুঁজে পাবেন। তো আমরা এখন প্লে স্টোরে যাব, প্লে স্টোর গিয়ে সার্চ করবো AirDroid। আমরা যদি AirDroid লিখে সার্চ করি দেন আমরা এই অ্যাপসটা পেয়ে যাবো। তো অ্যাপসটাকে ডাউনলোড করার পর অবশ্যই আপনি অ্যাপসটা ওপেন করবেন। আমি ধরে নিলাম যে আপনার কোনো অ্যাকাউন্ট খোলা নাই, তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার একটা মেল এখানে দেবেন, তারপরে মেলে একটা পাসওয়ার্ড দেবেন। দেন যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেম পাসওয়ার্ড আবার রিপিট করবেন। দেন আপনাকে নিকনেম দেবেন। দেন আপনি এখানে সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তো যেহেতু আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে দেন আমি জাস্ট আবার পাসওয়ার্ডটা দিই। তো পাসওয়ার্ডটা দেওয়া শেষ, এবার আমি এখানে সাইন ইন ক্লিক করব। তো সাইন ইন ক্লিক করা মাত্র দেখতে পারবেন যে আমার এটা লগইন হয়ে গেছে। অলরাইট, আপনি যে ফোনকে কন্ট্রোল করতে চাচ্ছেন সেই ফোনের ভিতরে গিয়ে অ্যাপসটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনার অ্যাকাউন্টটা খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার পর আপনার কোনো একটা মেল অ্যাড্রেস দিতে হবে, দেওয়ার পরে একটা পাসওয়ার্ড সেট করে দিবেন। দেওয়ার পর আপনার কাছে পারমিশন চাইবে, আপনি সব পারমিশনগুলো আপনি অ্যাড করে দেবেন। লাইক আপনি কী কী চাচ্ছেন, যেগুলো এখানে অপশন থাকবে ফাইল পারমিশন বা ক্যামেরা পারমিশন বা মোবাইল স্ক্রিন মিরর বা ফুল কন্ট্রোলিং, আপনি যা সবগুলোকে এনেবল করে দেবেন। তো এনেবল করা দেওয়ার পরে আপনার এই ফোনের কাজ শেষ। তো এটা আমি সব কিছু করে দিচ্ছি, এটা কাজ শেষ। এবার আমার সেকেন্ড কাজ হলো যে আমি কোন ফোন থেকে এটাকে কন্ট্রোল করতে চাই বা কোন ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আমি আমার এই ফোনটাকে কন্ট্রোল করতে চাই। যেহেতু আমি আপনাকে আমার ল্যাপটপ থেকে এটা কন্ট্রোল করে দেখাবো, তো এর জন্য আমি যাব ল্যাপটপে। তো ল্যাপটপে আসার পরে ফার্স্ট আপনাকে কী করতে হবে, এখানে সার্চ করতে হবে AirDroid। তো এই সেম কাজটা আপনি চাইলে কিন্তু অন্য কোনো ফোনেও করতে পারবেন। অলরাইট, সো সেই ফোনে আপনি যদি চান অ্যাপস ডাউনলোড করে করতে পারবেন, বা যদি অ্যাপস ডাউনলোড করতে না চান জাস্ট ক্রোমে এসে আপনি AirDroid লিখে সার্চ করবেন। দেন এটা ওপেন হয়ে যাবে। দেন তারপর ডেস্কটপ মোড দিবেন, দেওয়ার পরে আপনার কাজ শেষ। তো যেহেতু আমি একটু আগে লগইন করেছিলাম তাই এটা লগইন অবস্থায় দেখাচ্ছে। তো আপনার এখানে লগইন অবস্থা নাও দেখাতে পারে এজ ফার্স্ট টাইম, তো আপনি লগইন করে নেবেন। দেন লগইন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব কন্ট্রোলিংয়ের অপশন দেখাচ্ছে, আমার ফোনের ফুল ডিটেলস দেখাচ্ছে। আমি যা যা পারমিশনে ক্লিক করি, যদি এখন কন্ট্রোলে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন কন্ট্রোলে ক্লিক করা মাত্রই দেখুন আমার ফোনের ফুল অ্যাক্সেস আমি আমার ল্যাপটপ থেকে করতে পারবো। অ্যাজ ইউ ক্যান সি আমার একটা এটা ওপেন হয়ে গেছে, দেখছেন? তো দেখুন ওপেন হয়ে গেছে। এখন আমি আমার ফোনে যা ইচ্ছা আমি করতে পারবো, যেখানে ইচ্ছা আমি ক্লিক করতে পারবো। তো আশা করি আজকের ভিডিওটা আপনার একটু হলেও হেল্প হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন এবং কি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার দেখা হবে। এই সময় ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।